বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শিখছি বেলম্যান ফোর্ড অ্যালগরিদম শিখছি। তো আজকে বেলম্যান ফোর্ড দিয়ে দেখলাম যে কিভাবে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতে হয়, অর্থাৎ একটা সোর্স থেকে সবগুলো নোডের ডিসটেন্স বের করতে হয়, এবং যদি গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে তাহলে সেটা ডিটেক্ট করা যায়। তো বেলম্যান ফোর্ডের এটাই স্পেশালিটি ছিল যে কোনো গ্রাফে যদি কোনো প্রকার নেগেটিভ সাইকেল থাকে, যে জায়গাটা এক্সট্রা নেগেটিভ একটা ইনফাইনাইট লুপে পড়বে, সে জায়গায় বেলম্যান ফোর্ড এটাকে ডিটেক্ট করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসে দেখব হচ্ছে কিভাবে গ্রাফের যদি একটা নেগেটিভ সাইকেল থাকে তাহলে কিভাবে ওই নেগেটিভ সাইকেল, যে কোনো একটা নেগেটিভ সাইকেল প্রিন্ট করব। ফর এক্সাম্পল, ধরো আমার গ্রাফে মাল্টিপল নেগেটিভ সাইকেল থাকতে পারে, যে কোনো একটা নেগেটিভ সাইকেলকে ডিটেক্ট করতে হবে। তাহলে একটা গ্রাফ আঁকি যেখানে দুইটা নেগেটিভ সাইকেল আছে। অবভিয়াসলি নেগেটিভ সাইকেল মানে নেগেটিভ সাইকেল থাকতে হইলে তোমার গ্রাফটা ডিরেক্টেড হইতে হবে, আর ডিরেক্টেড গ্রাফের নেগেটিভ ওয়েট থাকলেই নেগেটিভ সাইকেল থাকবে, এটা মাস্ট। সো ডিরেক্টেড গ্রাফে দেখবো আমরা। সো 3 and 1, দেন 2 থেকে যাওয়া যায় 5 এ, and 5 থেকে যাওয়া যায় 2 তে। তো এই গ্রাফটাতে প্রত্যেকটা ওয়েট যদি -1 দিয়ে দিই, তাহলে এখানে দুইটা নেগেটিভ সাইকেল আছে। প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা এইজের ওয়েট হচ্ছে নেগেটিভ। সো এখানে দুইটা নেগেটিভ সাইকেল আছে, একটা হচ্ছে যে গিয়ে এটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, এটা একটা নেগেটিভ সাইকেল ইনফাইনাইটলি চলতে থাকবে। আরেকটা হচ্ছে এটা 2 থেকে 5, 5 থেকে 2। তো এখানে আমি আরেকটা নেগেটিভ সাইকেল দিতে পারি, এটা 5 এর মধ্যে একটা লুপ, অর্থাৎ এই 5 কি করবে, এখান থেকে আমি এই নোডটা থেকে 5 এ বারবার আসবো। তাহলে বারবার 5 এ যাওয়ার 5 থেকে 5 এ যাওয়ার ডিসটেন্স কমে যাবে। 5 থেকে 5 এ যাওয়ার ডিসটেন্স ইনিশিয়ালি 0, তারপরে -1, তারপরে -2, তারপর -3, এভাবে ইনফাইনাইটলি চলতে থাকবে। এটাও একটা নেগেটিভ সাইকেল। লুপ একটা নেগেটিভ সাইকেল যদি লুপের ওয়েটটা নেগেটিভ হয় বা অন্য কোনো ওয়েতে সেটা কমে যায়, বা 5 এ আসার ওয়েটটা অন্য কোনো ওয়েতে কমে গেলে, তো লুপের ক্ষেত্রেও নেগেটিভ সাইকেলে পড়া যায়। তো এটা একটা একদম সিম্পল এক্সাম্পল, লুপের মধ্যে আমি নেগেটিভ ওয়েট দিয়ে দিছি, তাই এটা নেগেটিভ সাইকেল। এটা একটা নেগেটিভ সাইকেল, এটা একটা নেগেটিভ সাইকেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড দিয়ে তো নেগেটিভ সাইকেল আছে কিনা সেটা ডিটেক্ট করে ফেলতে পারবো, কিন্তু আজকে দেখবো বেলম্যান ফোর্ড ইউজ করে তোমার যে কোনো একটা নেগেটিভ সাইকেল প্রিন্ট করবো আমরা। যে কোনো একটা নেগেটিভ সাইকেল, এটা এরকম অনেক সময় সেম প্রবলেম থাকে। আজকে একটা সলভ করব ঠিক সেম প্রবলেম, স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেমটাই, যে আমাদের থেকে একটা নেগেটিভ সাইকেল প্রিন্ট করতে হবে এখানে। ফর এক্সাম্পল এটা একটা নেগেটিভ সাইকেল, তাহলে প্রিন্ট করলে 1 2 3 1, এ হচ্ছে যে এটা একটা পাথ, নেগেটিভ সাইকেলের পাথ। 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 1 এ যাব। অথবা আরেকটা ওয়ে হইতে পারে 2 থেকে 5 থেকে 2, 2 থেকে 5 এ যাব, 5 থেকে 2 তে যাব, 2 থেকে 5 এ গেছি, 5 থেকে 2 তে গেছি। এটা একটা নেগেটিভ সাইকেল। সেম গ্রাফের জন্য তিনটা সলিউশন, যে কোনো একটা সলিউশন প্রিন্ট করব। তো জাস্ট আমাদের টার্গেট সবগুলো বের করে না, জাস্ট একটা নেগেটিভ সাইকেল বের করা, যে কোনো একটা নেগেটিভ সাইকেল বের করা। আরেকটা নেগেটিভ সাইকেল হচ্ছে এটা 5 টু 5, 5 থেকে 5 এ যাব, এটা একটা নেগেটিভ সাইকেল। তো যে কোনো একটা নেগেটিভ সাইকেল আমরা ডিটেক্ট করব এবং প্রিন্ট করব। আজকের ক্লাসের মূল টার্গেট এটা। ওকে, সো স্টার্ট করি। তো একটা নেগেটিভ সাইকেল আছে, এরকম একটা গ্রাফ আঁকি, এবং সেখানে প্রথমে আমরা বেলম্যান ফোর্ড চালাবো। তো এবং কি হচ্ছে এটা দেখব। ধরো 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, 2 থেকে 5, 4, and 4 থেকে 5। তো এখানে 2 to 4 এর ওয়েট হচ্ছে 2, 4 to 5 এর ওয়েট হচ্ছে 5, এবং তারপরে 1 থেকে 2 এর এইচ হচ্ছে -1, 2 থেকে 3 -1, 3 থেকে 1 -1। তো সিম্পলি এটা চোখ দিয়ে বলতে পারতেছি, চোখ দিয়ে দেখে বলতে পারতেছি এইটা একটা নেগেটিভ সাইকেল এই গ্রাফে, এবং এই গ্রাফের এই নেগেটিভ সাইকেলটা ডিটেক্ট করে আমরা প্রিন্ট করব। আমাদের মূল টার্গেট এটা। তো প্রথম কথা, পাথ প্রিন্টিং এর জন্য আমাদের এখানে একটা জিনিস ট্র্যাক রাখতে হবে, সেটা হচ্ছে প্যারেন্ট। আমরা কোন নোড থেকে কোন নোডে যাচ্ছি।
বেলম্যান ফোর্ডের ব্যাপারটা আশা করি তোমাদের মনে আছে যে আমরা এইচ গুলোর জন্য একটা লুপ চালাই, প্রত্যেকটা এইচ ধরে ধরে আমরা রিল্যাক্সেশন করি এবং n সংখ্যকবার রিল্যাক্সেশন করছি। বেলম্যান ফোর্ডের স্টাইলটা এটা ছিল। তার মানে আমাদের এইচটা থাকে ডিরেক্টেড, সাপোজ 1 থেকে 2, এটা একটা ডিরেক্টেড। এখন শর্টেস্ট পাথের জন্য যখন বেলম্যান ফোর্ড শর্টেস্ট পাথ আপডেট করে বা রিল্যাক্স করে, তখন ধরো আমি 2 তে অন্য ওয়েতে আসলো, ধরো 1 থেকে 2 তে যাওয়ার সময় একটা শর্টেস্ট পাথ পাইছি, তখন সেটা আপডেট হয়। তখন আমরা কি করব, সেই প্যারেন্টটাকে সেভ করে রাখবো। অ্যাকচুয়ালি 2 তে আমি কোন নোড থেকে আসছি, 2 নোডটাকে, এই 2 নোডটাতে আমি কোন নোড থেকে আসছি সেই সেই নোডটা আমরা সেভ করে রাখবো অলওয়েজ। আর সেই প্যারেন্ট নোডটাকে, এই প্যারেন্ট অ্যারে থাকবে একটা, যেখানে যে অ্যারেতে প্রত্যেকটা নোডের প্যারেন্ট লেখা থাকবে, এবং সেই অ্যারেটা ইউজ করে আমরা কি করব, তোমার পাথটা প্রিন্ট করব, নেগেটিভ সাইকেলটা প্রিন্ট করব। ঠিক সেম ওয়েতে আমরা বিএফএস এ করছিলাম, অনেকটা বিএফএস এ যেভাবে করছিলাম বা ডায়াক্সটাতে যেভাবে করছিলাম অনেকটা ওইরকমই হবে। ওকে, তাহলে এই গ্রাফে আমরা বেলম্যান ফোর্ড চালাবো, প্লাস প্রত্যেকটা নোডের প্যারেন্ট গুলোকে সেভ করব, প্লাস আমরা এটাও সেভ করে রাখবো যে লাস্ট ইটারেশনে, অর্থাৎ nতম ইটারেশনে মানে যে কোনো একটা নোড আপডেট হয়েছে কিনা। nতম ইটারেশনে যদি কোনো নোড আপডেট হয়ে যায় বা রিল্যাক্সড হয়ে যায়, তখনই তো বলতে পারি যে নেগেটিভ সাইকেল আছে। ওই ওয়েতে আমরা একটা নোড সেভ করে রাখবো। তো ওই কাজটাও করব, অর্থাৎ যে কোনো একটা নোট সেভ করব, যে কোনো একটা নোট সেভ করব যেটা একদম nতম ইটারেশনে, nতম ইটারেশনে মানে যে nতম ইটারেশনে তো আমরা জানি যে কোনো নোট রিল্যাক্স হবে না, কোনো একটা নোট যদি রিল্যাক্সড হয়ে যায় তাহলে গ্রাফে নেগেটিভ সাইকেল আছে। সেই nতম ইটারেশনের যে কোনো একটা নোট সেভ করে রাখবো যেটা রিল্যাক্সড হয়েছে, এবং আমরা প্রত্যেকটা নোডের প্যারেন্ট গুলোকে সেভ করে রাখবো, এবং এই দুইটা জিনিস ইউজ করে আমরা নেগেটিভ সাইকেলটা বের করব। তা আসো স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে যে গিয়ে এখানে নোড নাম্বার কয়টা, নোড নাম্বার হচ্ছে 5টা, তাহলে 5বার ইটারেশন চলবে আমাদের, 5বার ইটারেশন চলবে। তো এইচ গুলো একটু লিখে রাখি, কারণ হিসাব করতে সুবিধা হবে কোনটা কোনটা করছি অলরেডি। তাহলে একটা হচ্ছে যে -1, তারপরে 2 থেকে 3, এটা হচ্ছে -1, তারপরে 3 থেকে 1, এটাও -1, তারপরে 2 থেকে 4, এটা 2, and 4 থেকে 5, এটা হচ্ছে 5। ওকে, উপস 5 লেখা আসছে না কেন, হ্যাঁ এতটুকুই। তো এখন বেলম্যান ফোর্ড অনুযায়ী ফার্স্ট ইটারেশন আমাদের 1 নাম্বার ইটারেশন করতেছি। প্রথমে এই, আর হ্যাঁ, সোর্স হচ্ছে যে কোনো একটা ধরতে পারি, আমাদের তো নেগেটিভ সাইকেল বের করার টার্গেট, তো 1 কে সোর্স ধরতেছি আপাতত সোর্স ধরতেছি 1 কে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখে নিই, সেটা হচ্ছে যে গিয়ে ডিসটেন্স অ্যারে 1 2 3 4 5। আর ডিসটেন্স অ্যারে তো লিখতে হবে, সাথে আরেকটা জিনিস লিখতে হবে, প্যারেন্ট। ওকে, তো আমরা এখানে লিখবো প্যারেন্ট, এই বক্সে, এই উপরের বক্সটাতে লিখবো প্যারেন্ট, আর নিচের বক্সে লিখবো হচ্ছে ডিসটেন্স। অর্থাৎ এটা হচ্ছে যে গিয়ে ডি অ্যারে, ডিসটেন্স অ্যারে, আর এটা হচ্ছে যে গিয়ে পি অ্যারে, অর্থাৎ প্যারেন্ট অ্যারে। কোন একটা নোডের প্যারেন্ট গুলো এটার উপরে লিখবো, আর কোন একটা নোডের ডিসটেন্সটা নিচে লিখবো, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, এই আর কি। তাহলে প্রথমে সোর্সের ডিসটেন্স কি, 0। সোর্সের প্যারেন্ট কেউ নাই, তাহলে তার প্যারেন্ট আপাতত 0 লিখে দিই, কারণ ইনিশিয়ালি যখন গ্লোবালি অ্যারেটাকে ডিক্লেয়ার করব সবকিছু 0 থাকবে, আপাতত 0 লিখলাম। আর বাকি ডিসটেন্স সবগুলো ইনফাইনাইট। ওকে, তো এদের প্যারেন্টও 0 লিখে দিতে পারি, সবার প্যারেন্ট, যার যার প্যারেন্ট শেষে, অথবা সবার প্যারেন্টই 0। ও 1 এর প্যারেন্ট 0 লিখছি, সমস্যা নেই এটা। ওকে, তো সোর্স থেকে স্টার্ট হবে, তো ফার্স্ট ইটারেশন আমাদের, তো 1 থেকে 2, 1 থেকে 2, তো আমাদের সোর্সের ডিসটেন্স কত, 1 এর ডিসটেন্স কত 1 থেকে, 0। 1 থেকে 2 তে যাওয়া যায় কত কস দিয়ে, -1, তাহলে 2 তে যাওয়ার কস কত পাইছি, -1। 2 তে লেখা আছে কত, ইনফাইনাইট, আপডেট হবে মানে রিল্যাক্স হবে। ওকে, এখন দেখো
এই যে 2 রিল্যাক্সড হইলো অর্থাৎ 2 তে কোত্থেকে আসছি, এই এইচটা ইউজ করে আসছি, 2 তে আসছি 1 থেকে, তাহলে 2 এর প্যারেন্ট কারেন্টলি আমি 2 এর শর্টেস্ট পাথ পাইছি, 2 পর্যন্ত যাওয়ার শর্টেস্ট পাথ পাইছি 1 থেকে, এবং সেটা পাইছি যে এইচটা ইউজ করে, অর্থাৎ 2 এর প্যারেন্ট যে যার থেকে 2 তে ঢুকছি সেটা হচ্ছে 1, তাহলে 2 এর প্যারেন্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এখানে 1। এবার প্যারেন্ট সেভ করতেছি, তাহলে 2 এর প্যারেন্ট 1 এবং 2 এর শর্টেস্ট পাথ হচ্ছে -1। এরপর আসি 2 থেকে 3, এরপরের এইচ রিল্যাক্স করব 2 থেকে 3, 2 থেকে 3 যখন রিল্যাক্স করব, 2 তে আসছি কত কস দিয়ে, -1 কস দিয়ে, 3 তে যাব কত কস দিয়ে, -1 কস দিয়ে, তাহলে -1 প্লাস -1 হচ্ছে -2, তাহলে 3 এর কস রিল্যাক্সড হবে, 3 তে পৌঁছাইতে পারছি -2 দিয়ে, এবং 3 রিল্যাক্সড হইছে, 3 তে আরেকটা নতুন শর্টেস্ট পাথ পাইছি, সো 3 এর প্যারেন্ট আপডেট হবে, 3 এর প্যারেন্ট কে হবে 2, কারণ 2 থেকে 3 তে আসছি বলে 3 এর শর্টেস্ট পাথ হয়ে গেছে -2, রিল্যাক্সড হইছে, তাই 3 এর প্যারেন্ট হচ্ছে 2, সেভ করে রাখলাম। তারপরে এরপরের এইচটা চালাবো, রিল্যাক্স করার ট্রাই করব, 3 থেকে 3 এর শর্টেস্ট পাথ কত, -2, 3 থেকে 1 এ যাওয়া যায় কত কস দিয়ে, -1 দিয়ে, তাহলে টোটাল কস্ট কত, -3, 1 এ অলরেডি কি লেখা আছে 0, তাহলে রিল্যাক্স হবে, কারণ -3 আরো ছোট কস্ট পাইছি 1 এ যাওয়ার, কারণ এটা একটা নেগেটিভ সাইকেল, এটা বারবার বাড়তেই থাকবে, আজীবন বাড়তে থাকবে, তাহলে হচ্ছে যে গিয়ে -3 হচ্ছে যে গিয়ে কারেন্টলি 1 এ যাওয়ার কস্ট। এখন দেখো 1 এর ফার্স্ট আমি কোনো প্যারেন্ট পাই নাই, কিন্তু এখন 1 এর একটা প্যারেন্ট আছে, সেটাকে 3, কারণ 1 এ আসছি 3 থেকে, 3 থেকে 1 এ গেলে টোটাল 1 থেকে 1 এ যাওয়ার কস্ট নেমে যায় -3 তে, তাহলে 3 থেকে 1 এ আসছি, তাই 1 এর প্যারেন্ট হচ্ছে 3। এগুলো ইজিলি কোডের মধ্যে সেভ করা যাবে। ওকে, প্যারেন্টটা লিখলাম, তাহলে আমরা তিনটা নোডের প্যারেন্ট পেয়ে গেছি। এরপরের অ্যাপ্রোচ তো চলবে, এরপর আরে নেক্সট গ্রাফ, নেক্সট এইচ 2 এর কস্ট কত, -1, সোর্স থেকে 2 তে আসছি -1 কস দিয়ে, 2 থেকে 4 এ যাওয়া যায় কত কস দিয়ে, 2 কস দিয়ে, তাহলে আপডেট হবে -1 প্লাস 2 হচ্ছে -1, 4 এ অলরেডি লেখা আছে ইনফাইনাইট, তাহলে -1 কস দিয়ে আমি 4 এ আসতে পারতেছি, সোর্স থেকে 4 এ যাওয়ার কস্ট -1, এবং কি জন্য হইছে, 2 থেকে আসার কারণে, 2 থেকে 4 এ গেছি, তো 4 এ আসছি কার থেকে, 2 থেকে, তাহলে 2 হচ্ছে যে গিয়ে 4 এর প্যারেন্ট। ওরে পুরোটা তো মুছে দিছি, হ্যাঁ, তো 2 4 এর প্যারেন্ট, তাহলে 3 এর প্যারেন্টও 2 আর 4 এর প্যারেন্টও 2, এই 2 থেকে যাওয়া যায়। ওকে, তারপর ফাইনাল এইচ হচ্ছে 5, এখন 4 এ আসছি কত কস দিয়ে, -1 কস দিয়ে, এবং 4 থেকে 5 এ যাওয়া যায় কত কস দিয়ে, 5 কস দিয়ে, তাহলে 5 এ পৌঁছাইতে পারবো -4 কস দিয়ে, কারেন্টলি লেখা আছে ইনফাইনাইট, তাহলে -4 হচ্ছে যে কি শর্টেস্ট পাথ, সোর্স থেকে 5 এ যাওয়ার কস্ট হচ্ছে -4, এবং 4 থেকে 5 এ আসছি, তাই 5 এর প্যারেন্ট হচ্ছে 4। তাহলে দেখো এখন প্রথম ইটারেশনে আমাদের সবগুলো প্যারেন্ট এবং ডিস্টেন্স গুলো লেখা হয়ে গেছে, কিন্তু ইটারেশন কয়বার করতে হবে আমার থেকে, 5 বার করতে হবে টোটাল, তো প্রথমবার হয়েছে, এখন দ্বিতীয়বার, সো সেকেন্ড টাইম, তো একই কাজ, তো আবার 1 এ কোত্থেকে আসছি, 1 তো সোর্সই, তো 1 এর ডিস্টেন্স কত, -3, 1 থেকে 2 তে যাওয়া যায় -1 দিয়ে, তাহলে কত, -4, 2 এর কস্ট কত, তাহলে -4, নতুন -1 ছিল, এখন রিল্যাক্স হয়েছে, তাহলে 2 এর প্যারেন্ট চেঞ্জ হয় নাই, কিন্তু 2 এর প্যারেন্ট 1 ই থেকে গেছে, কারণ সিম্পল, কারণ 1 থেকেই আসছি 2 তে। তারপরে সেম ভাবে 2 থেকে 3 তে যেতে পারবো, 3 এর কস্ট কত পাইছি, -4, 3 তে যাওয়ার কস্ট তাহলে কত হয়ে যাবে, -5, 3 এর প্যারেন্ট কিন্তু চেঞ্জ হবে না, 2 থেকেই আসতেছি, কারণ এটা একটা নেগেটিভ সাইকেলেরই, সো 5। তারপরে 3 থেকে 1 এ যাওয়া যায়, 3 এর কস্ট কত, -5, এবং 3 থেকে 1 এ গেলে 1 এর কস্ট কত হয়ে যাবে, -6, আর 1 এর প্যারেন্ট চেঞ্জ হবে না, কারণ 3 থেকেই আসতেছি। আশা করি বুঝতেছো, কারণ লাস্ট ক্লাসেও ডিসকাস করা হয়েছে, এখন একবার ডিসকাস করছি, এখন একটু ফাস্ট যাব, কারণ এগুলো লাগবে না, এগুলো তোমরা বুঝো। তাহলে -6 হয়ে গেছে আপডেট 1, তারপরে কি কি পাচ্ছি 2, 2 থেকে কোথায় যাওয়া যায়, 4 এ, তো 2 এর কস্ট কারেন্টলি কত, -4, 4 এ যাওয়ার কস্ট কত, 2,
তাহলে -4 + 2 সমান হচ্ছে যে গিয়ে -2। তো 4 এ যাওয়ার কস্ট এখন কত পাইছি -2। -2 প্যারেন্ট আগেরটাই থাকবে, এখন কোনো প্যারেন্ট চেঞ্জ হবে না, বারবার নেগেটিভ সাইকেলের কারণে ওয়েট গুলো কমতে থাকবে, যে মানে কস্টটা কমতে থাকবে, যে কারো প্যারেন্ট চেঞ্জ হবে না, সোজা কথা, কারো প্যারেন্ট চেঞ্জ হবে না, শুধু নেগেটিভ সাইকেলে পড়ছে এবং নেগেটিভ সাইকেলের কারণে ওয়েট গুলো বারবার কমতে থাকবে। তো সেম 4 থেকে 5 এ যাওয়া যায় 5 কস দিয়ে, 4 এ আসছি কত কস দিয়ে -2 কস দিয়ে, তাহলে 5 এ যেতে পারবো কত -2 + 5 সমান হচ্ছে যে কত সমান হচ্ছে 3, টোটাল কস্ট 3। তাহলে 5 এ যাওয়ার টোটাল কস্ট 3 সোর্স থেকে, আর প্যারেন্ট আগেরটাই। তো সেকেন্ড ইটারেশন শেষ, আমাদের থার্ড ইটারেশন। তো থার্ড ইটারেশনও সেম ভাবে বোরিং হবে, কারণ আগের মতোই, তো খুব ফাস্ট আপডেট করে দিই। তাহলে আবার 1 থেকে শুরু হবে, 1 এর কস্ট আছে -6 এবং 2 তে যাবে, তাহলে -7, 2 এর কস্ট -7। 2 এর কস্ট -7, তারপরে প্যারেন্ট আনচেঞ্জড অবভিয়াসলি, 2 থেকে 3 তে যাবে, 3 এর কস্ট -8। এগেইন প্যারেন্ট আপডেট হবে, মানে প্যারেন্ট আগেরটাই থাকবে, 3 2ই থাকবে। তারপরে 3 থেকে 1 এ যেতে পারবো, কস্ট কত -8 প্লাস -1 সমান হচ্ছে যে গিয়ে -9, প্যারেন্ট আগেরটাই থাকবে। তারপরে 2 থেকে 4 এ যাবে, 2 কস দিয়ে, 2 তে আসছি -7 দিয়ে, যোগ হয়ে যাবে 2 -5 এন্ড ফাইনালি 4 থেকে 5 এ যাবে, 4 এ আসছি -5 দিয়ে, আর 4 থেকে 5 এ যেতে কস্ট হচ্ছে 5, তাহলে কত কস্ট 0 কস্ট। এগেইন প্যারেন্ট আনচেঞ্জ থাকবে, এবং এখন হচ্ছে ফোর্থ ইটারেশন। সেম ভাবে আগের মতোই আমাদের মূল কাজ স্টার্ট হবে বা বুঝা স্টার্ট করব ফিফথ ইটারেশনে, লাস্ট ইটারেশন, এটা বোর্ডিং ইটারেশন লাস্ট এটা। ওকে, সো এগেইন 1 থেকে 2, 1 থেকে 2 তে যাইতে 1 এর কস্ট কত -1, 1 থেকে 2 তে যাওয়ার সময় -1, তাহলে -10, তারপরে প্যারেন্ট তো 1ই থাকবে যেহেতু 1 থেকে যাচ্ছি। তারপরে 2 থেকে 3 তে যেতে কত কস্ট -1, 2 তে আসছি -10 দিয়ে, তাহলে -11, প্যারেন্ট আগেরটাই 2 থেকে আসছি তাই 2। তারপরে 3 থেকে 1 এ যেতে পারবো, কস্ট কত -1, 3 তে আসছি কত কস্ট দিয়ে -11, তাহলে -12 এবং 2 থেকে 4 এ যেতে পারবো, 2 তে আসছি কত কস্ট দিয়ে -10, তাহলে +2, তাহলে -8, 4 এ যাওয়ার কস্ট -8 এন্ড ফাইনাল 4 থেকে 5 এ যেতে পারবো, 5 এর কস্ট কত, 4 এ আসার কস্ট -8, 5 এ যেতে কস্ট 5, তাহলে টোটাল কত -8 + 5 হচ্ছে -3। তাহলে ফোর্থ ইটারেশন শেষ এবং ফাইনাল ইটারেশন, এবং এখন হচ্ছে যে গিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে যে গিয়ে আমরা x নামের একটা ভেরিয়েবল সেভ করব, যেটা রাখবে যে সর্বশেষ নোট, যেটা ফিফথ ইটারেশনে, যেটা পঞ্চম ইটারেশনে, বা যেটাকে আমরা বলি nতম ইটারেশন, ফাইনাল ইটারেশন, যেটাতে কোনো নোট আপডেট হলে বুঝে যাবো যে সেখানে নেগেটিভ সাইকেল আছে, সেই nতম ইটারেশনে একটা ভেরিয়েবল x সেভ করব, যেটা একটা নোট সেভ করবে, যেটা ফিফথ ইটারেশনে রিল্যাক্সড হয়েছে, যে কোনো একটা নোট সেভ করবে। তো বেসিক্যালি ফাইনাল নোটটা, মানে সবচেয়ে শেষে যে রিল্যাক্সড হয়েছে, ফিফথ ইটারেশনে সবচেয়ে শেষে যে নোটটা রিল্যাক্সড হয়েছে, সেই নোটটা আমরা x ভেরিয়েবলে সেভ করে রাখবো, এবং সেটাকে ইউজ করে আমরা পুরা পাথ, সেটাকে ইউজ করে এবং এই প্যারেন্ট অ্যারেটাকে ইউজ করে আমরা পুরা পাথটাকে বের করে ফেলবো। তো এখন দেখি, এখন হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে x ভেরিয়েবল সেভ করা, যেখানে থাকবে কি সবচেয়ে শেষে যে রিল্যাক্স হয়েছে, পঞ্চম ইটারেশনে বা nতম ইটারেশনে সবচেয়ে শেষে কোন নোটটা রিল্যাক্স হয়েছে, সেই নোটটা x এ সেভ করব। তো আসো করে ফেলি। তো ফাইনাল ইটারেশন চালাবো, প্রথমে আবার 1 থেকে 2 তে যাব, 1 থেকে 2 তে গেলে কত কস্ট, 1 এর কস্ট কত -12, তাহলে -13, তারপরে 2 থেকে 3 তে যাব -1 দিয়ে, তাহলে -13 -14, 3 থেকে 1 এ ব্যাক করব -1 দিয়ে, তাহলে -15,
1 এর কস্ট -15 প্যারেন্ট সেভ করা আছে। এরপরে কি 2 থেকে 4 এ যাব -13 +2 -11 এবং 4 থেকে 5 এ যাব 5 -11 + 5 হচ্ছে কত 7 -7 এবং লাস্টে রিল্যাক্স কে হইছে এখন চেঞ্জ কে হইছে -3 ছিল -7 লিখতেছি কারণ 4 থেকে 5 ইউজ করে 5 রিল্যাক্সড হয়ে গেছে এবং ফাইনাল যে নোটটা রিল্যাক্সড হইছে সেটা হচ্ছে 5 এবং অ্যাটলিস্ট এই 5 নোটটার জন্য বলতে পারতেছি যে কি এ যেহেতু লাস্ট টাইম রিল্যাক্সড হইছে সেই ইটারেশনে রিল্যাক্সড হইছে তাহলে গ্রাফের মধ্যে একটা সাইকেল আছে এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো 5 কিন্তু সাইকেলের মধ্যে নাই কিন্তু সাইকেলের জন্য 5 নোডের কস্ট কমে গেছে আবার কমছে আগে 3 ছিল প্রথমে অনেক বেশি ছিল পরে আরো কমতেছে এরপরে আরো কমছে এভাবে করতে করতে একদম কমে গেছে -7 ফিফথ ইটারেশনে এসেও সে কমছে অথচ 5 কিন্তু কিসে নাই নেগেটিভ সাইকেলের নাই তাহলে এরকম অবস্থা হইতে পারে যে আমরা নেগেটিভ শেষ এই যে এক্স যে ভেরিয়েবল আছে এখানে এমন একটা নোট ঢুকতে পারে যেটা হচ্ছে নেগেটিভ সাইকেলে আছে অথবা এমন একটা নোট ঢুকতে পারে যেটা নেগেটিভ সাইকেলে নাই কিন্তু নেগেটিভ সাইকেল থেকে সে নোডে পৌঁছানো যাবে এখানে দুইটা কেস তাহলে একটা কেস গ্রাফে যদি নেগেটিভ সাইকেল থাকে তাহলে ফাইনালি এক্স ভেরিয়েবলের ভিতর তো কিছু না কিছু ঢুকবে সোজা কথা ফিফথ ইটারেশনে আমি এমন একটা নোটকে এক্সে সেফ রাখবো যেটা হচ্ছে রিল্যাক্সড হইছে ফিফথ ইটারেশনে অর্থাৎ 5টা নোড আছে 5 পঞ্চম ইটারেশনে কেউ যদি রিল্যাক্সড হয় তখন তো বুঝা যাচ্ছে নেগেটিভ সাইকেল আছে তাহলে ফিফথ ইটারেশনে কেউ একজন রিল্যাক্সড হইছে মানে গ্রাফে নেগেটিভ সাইকেল আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কি আমি যে নোটটাকে এক্স এর মধ্যে সেভ করতেছি ফিফথ ইটারেশনে রিল্যাক্স হওয়া যে কোনো একটা নোট মানে আমি মানে প্রোগ্রামেটিক্যালি তো লাস্টের নোটটাকেই সেভ করব মানে সর্বশেষ যে আপডেট হয়ে গেছে তাকেই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি আর কি প্রোগ্রামিং লেখার সময় কোড লেখার সময় ভাবে লিখতে হবে যে মানে ফর লুপের মধ্যে থাকবে তাই লাস্ট যে রিল্যাক্স হয়েছে সেই এক্স এর মধ্যে চলে আসবে তো লাস্ট যে রিল্যাক্স হয়েছে সেই নোটটা নয় প্রথমে কথা হচ্ছে যে গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল আছে এখন লাস্ট যে নোটটা রিল্যাক্সড হয়েছে সেটা এক্স এর মধ্যে আছে সেই নোটটা নয়তো নেগেটিভ সাইকেলের মধ্যে আছে নয়তো সেই নোটটা থেকে নেগেটিভ সাইকেলের মধ্যে যে কোনো একটা নেগেটিভ সাইকেলের মধ্যে যাওয়া যাবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা লাস্ট ইটারেশনে সর্বশেষ যে নোটটা রিল্যাক্সড হয়েছে সেটা এক্স ভেরিয়েবলে রাখছি সেই নোটটা নয়তো কোনো নেগেটিভ সাইকেল আছে নয়তো কোনো নেগেটিভ সাইকেল থেকে তার কাছে পৌঁছানো যাবে এই নেগেটিভ সাইকেল থেকে কিন্তু 5 এ পৌঁছাতে পারছি এখন কোন নেগেটিভ সাইকেল থেকে যদি আমি 5 এ পৌঁছাতে পারি তাহলে 5 থেকে সেই নেগেটিভ সাইকেলেও পৌঁছাইতে পারবো নেগেটিভ সাইকেলে যে কোনো একটা নোডে পৌঁছানো আমার এখন ডিউটি বা আমার টার্গেট আপাতত টার্গেট হচ্ছে যে এই 5 নোডটা থেকে এই নেগেটিভ সাইকেল যেটাতে আসছি 5 নোড থেকে 5 নোডের কস্টটা কমতেছিল কেন নেগেটিভ সাইকেল থেকে আসছি বলে তার কাছে তাহলে 5 নোডটা কস্টটা যে নেগেটিভ সাইকেলের জন্য কমতেছে সেই নেগেটিভ সাইকেলের যে কোনো একটা নোডের কাছে আমার পৌঁছানো এখন টার্গেট যে কোনো একটা নোড যে কোনো একটা নোডে পৌঁছালে সাথে সাথে আমরা সেই পাথটা বের করে ফেলতে পারবো এখন দেখি কিভাবে করা যায় এই কাজটা তো এখন আমরা ইউজ করব এই প্যারেন্ট অ্যারেটাকে 5 নোডের যে প্যারেন্ট অ্যারেটা আমার কাছে সেভ আছে সেই প্যারেন্ট অ্যারেটাকে আমরা এখন ইউজ করব আমরা কি করব আমি তো জানি 5 কোন নোড থেকে আসছে কারণ প্যারেন্টে সেভ করা আছে দেখো 5 আসছে 4 থেকে এটা আমরা জানি আমরা এটাও জানি 4 কার থেকে আসছে 4 আসছে 2 থেকে আমরা এটা জানি 2 কার থেকে আসছে 2 আসছে 1 থেকে এটাও জানি 1 কোড থেকে আসছে 3 থেকে 3 কোড থেকে আসছে 2 থেকে এগুলো সবগুলো প্যারেন্ট অ্যারেতে সেভ করা আছে তাহলে আমি কি করব 5 এর প্যারেন্ট ধরে ধরে যাওয়া শুরু করব এবং নেগেটিভ সাইকেলের মধ্যে ঢুকবো এখন এটা কিভাবে করব বা কতক্ষণ ধরে আমি কি করতে হবে বা প্যারেন্ট অ্যারের মধ্যে যেতে হবে বা তোমার প্যারেন্ট ধরে ধরে আগাইলে কতক্ষণ আগাইতে হবে আর কিভাবে বুঝবো যে আমি এখন নেগেটিভ সাইকেলের মধ্যে চলে আসছি প্রথম কথা আমি যদি 5 এর প্যারেন্ট ধরে ধরে উপরে উঠতে থাকি কন্টিনিউয়াসলি সেই উপরে ওঠাটা একটা লুপের মধ্যে পড়বে দিন শেষে কিভাবে দেখো আমি বললাম যে আমার টার্গেট এখন শুধু সামনে যে নোটটা পাবো তার প্যারেন্টের কাছে চলে যাব প্রথমে 5 এর প্যারেন্টের কাছে যাব তারপরে যে নোটটা পাবো তার প্যারেন্টের কাছে চলে যাব তারপরে যে নোটটা পাবো তার প্যারেন্টের কাছে চলে যাব তাহলে প্রথম কথা 5 এর প্যারেন্টের কাছে আমি যাব 5 এর প্যারেন্ট কে 4 চলে আসছি 4 এর কাছে টার্গেট কি আমি যে নোটটাতে আছি তার প্যারেন্টের কাছেই যাব এখন 4 এ আছি আমি তাহলে 4 এর প্যারেন্টের কাছে যাব 4 এর প্যারেন্ট কে 2 কারণ 2 থেকে 4 এ আসছিলাম গেলাম
তারপরে আমার টার্গেট 2 থেকে 2, আমি যে নোডে আছি সে নোডের প্যারেন্টে যাব। 2 এর প্যারেন্ট কে? 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 1 এ গেলাম। এখন দেখো আমি কিন্তু নেগেটিভ সাইকেলের নোডে চলে আসছি, এখন অলরেডি নেগেটিভ সাইকেলের নোডে চলে আসছি। 1 এর প্যারেন্ট কে? 3, কারণ 3 থেকে 1 এ আসছিলাম, গেলাম 3 এর কাছে। 3 এর প্যারেন্ট কে? 2, 2 এর কাছে গেলাম। 2 এর প্যারেন্ট কে? 1, আবার 1 এ আসলাম। 1 এর প্যারেন্ট কে? 3, আবার 3 তে গেলাম। 3 এর প্যারেন্ট কে? 2, আবার 3 তে গেলাম, 2 তে গেলাম। তাহলে দেখো এখন কিন্তু আমি আর সাইকেল থেকে বের হইতে পারবো না। সোজা কথা, আমি যদি 5 যে প্যারেন্টটা, 5 যে নোটটা আছে, আমি তো জানি যে কোনো না কোনো নেগেটিভ সাইকেলের কাছ থেকে আসছে। আমি যদি চোখ বন্ধ করে শুধু 5 এর প্যারেন্ট গুলোতে যেতে থাকি, 5 মানে 5 থেকে শুরু করে যে নোডে আছে সেই নোডের প্যারেন্টে যাব, তাহলে 5 থেকে 4, 5 এর প্যারেন্টে 4, 4 প্যারেন্ট হচ্ছে 2, 2 এর প্যারেন্ট 1, 1 এর প্যারেন্ট 3, 3 এর প্যারেন্ট 2, 2 এর প্যারেন্ট 1, এই লুপে পড়ে যাব। অর্থাৎ নেগেটিভ সাইকেলের লুপে চলে যেতে পারবো আমি। তাহলে আমি যদি 5 থেকে শুরু করে আনমনে যাত্রা শুরু করি, তাহলে আমি জানি যে দিন শেষে আমি যে নোডে থাকি, মানে আমি যদি মানে দিন শেষে আমি লুপে পড়তে পারবো। তাহলে লুপে পড়তে পারলে আমি লুপের মধ্যে থাকা অবস্থায় কোন একটা নোডকে ধরে বলতে পারবো যে এটা হচ্ছে নেগেটিভ সাইকেলের নোড। এখন প্রশ্ন হচ্ছে আমি কতক্ষণ 5 থেকে শুরু করে কতক্ষণ যাত্রা করলে আমি একটা লুপের মধ্যে পড়বো, কারণ আজীবন আবার লুপের মধ্যে আটকাই থাকি তো লাভ নাই। ঠিক আছে, তাহলে আমার থেকে জানা লাগবে যে কতক্ষণ আমার থেকে উঠা লাগবে উপরে, বা কতক্ষণ প্যারেন্ট ধরে ধরে আগাইতে হবে, বা কতবার আগাইতে হবে, যার কারণে আমি বুঝতে কনফার্ম হইতে পারবো যে আমি এখন লুপের মধ্যে আছি। আর বেসিক্যালি এটার রেজাল্ট হচ্ছে যে সলিউশন হচ্ছে সিম্পল, যে সর্বোচ্চ কতবার উঠতে হবে সেটার আনসার আমরা একটা সিম্পল গ্রাফেকেই বুঝতে পারবো যে আসলে সর্বোচ্চ কত ডিস্টেন্স থাকতে পারে। তো একটা গ্রাফ আঁকি যেখানে নেগেটিভ সাইকেল আছে এবং সবগুলো নোটকে আমরা ইউজ করব ফাইনাল পাতার জন্য, এবং এখানে ধরো 1 2 3, ওকে, এবং নেগেটিভ সাইকেল হচ্ছে যে একটা লুপ। তাহলে আমি যদি এখানে ডাইরেক্টটা চালাই, সরি বেলম্যান ফোর্ড চালাই, তাহলে কিন্তু দিন শেষে এটা নেগেটিভ সাইকেলে পড়বে। 1 থেকে 1 একটা লুপ চলবে, তারপরে 2 তে আসবে, 3 তে আসবে, 4 আসবে, কস্ট গুলো কমতে থাকবে। প্রথম ইটারেশনে কি হবে? প্রথমে তো 1 এর কস্ট 0, ঠিক আছে, তারপরে কি হবে? প্রথমে একটা এই এইচটা চলবে, তারপরে কস্ট কত হয়ে যাবে 1 এর? -1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, আরেকবার লুপ চলবে, তারপরে -2, এটা -1, তারপরে এটা হচ্ছে 0, এটা হয়ে যাবে 1। তো এভাবে করে করে বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করলে তো দিন শেষে মানে ফাইনাল ইটারেশনে 4টা রিল্যাক্সড হবে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে 4 থেকে সর্বোচ্চ কতটা নোড আমাকে উপরে যেতে হবে, 4 থেকে প্যারেন্ট ধরে ধরে কতবার যেতে হবে, তাহলে সেটা আমরা স্পষ্ট দেখতেছি কতবার? একবার, দুইবার, তিনবার। এটা অ্যাকচুয়ালি কয়বার? n-1 বার। আমি n-1 সংখ্যক বার যদি প্যারেন্ট চেঞ্জ করি, মানে কারেন্ট নোডে থাকা অবস্থায় তার প্যারেন্টে যাই, আমি কারেন্ট নোড 4 এ আছি তার প্যারেন্টে যাচ্ছি, কারেন্ট নোড 3 তে আছি তার প্যারেন্টে যাচ্ছি, এভাবে যদি n-1 বার কাজটা করি, তাহলে আমি কি কোথায় পড়ে যাচ্ছি? নেগেটিভ সাইকেলে পড়ে যাচ্ছি n-1 বার করলে। আর এটাও স্পষ্ট দেখতেছি, এটা হচ্ছে কোন একটা গ্রাফের একটা নেগেটিভ সাইকেলের সাথে কোন একটা দূরবর্তী, মানে এই নোডটা একটা নোড যেটা নেগেটিভ সাইকেল নাই, যেটাতে কোন একটা নেগেটিভ সাইকেল থেকে আসতে পারতেছি, একটা নেগেটিভ সাইকেল থেকে একটা নোডে আসতে পারতেছি, এবং এটা হচ্ছে যে সর্বোচ্চ দূরত্ব আছে দুজন, নেগেটিভ সাইকেল এবং একটা নোড যেটাতে নেগেটিভ সাইকেল থেকে আসতে পারতেছি, এই দুইজন সর্বোচ্চ দূরত্ব হচ্ছে n-1, অর্থাৎ n-1 সংখ্যক নোড। এই কারণ এই নেগেটিভ সাইকেলটা নিজে একটা নোডে পড়ছে, কারণ এটা একটা লুপ, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, মানে তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে দেখো এই নোড এবং এই নেগেটিভ সাইকেলের দূরত্বটা সর্বোচ্চ n-1 সংখ্যক নোড। ওকে, তো আমি এতটুকু গ্যারান্টিড যে আমি যদি n সংখ্যক বার প্যারেন্ট চেঞ্জ করি, কারেন্ট নোডে থাকা অবস্থায় তার প্যারেন্টে যায় n সংখ্যক বার, তাহলে আমি লুপের মধ্যে পড়ে গেছি, কারণ সর্বোচ্চ দূরত্বই হচ্ছে যে n-1, আমি n বার করব, মানে সহজের জন্য আর কি, ফর লুপটা চালাতে সহজ হবে তাই n বার করতেছি। তাই n বার করলে এটা গ্যারান্টিড যে আমি লুপের মধ্যে পড়ছি, কারণ সর্বোচ্চ দূরত্বই হচ্ছে যে n সংখ্যক নোড, এর চেয়ে বেশি না।
তাহলে এই গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারতেছি তাহলে আমাদের কতবার প্যারেন্ট চেঞ্জ করা উচিত, n বার প্যারেন্ট চেঞ্জ করা উচিত। তাহলে এবার আমরা 5 বার প্যারেন্ট চেঞ্জ করব। প্রথমে 5 এ আসি, 4 এ গেলাম একবার, 4 এ আসি, 4 এর প্যারেন্ট কে 2, 2 এ গেলাম 2 বার, 2 এ আসি, 2 এর প্যারেন্ট কে, 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 1 এ আসলাম 3 বার, তারপরে 1 এর প্যারেন্ট কে 3, 3 এ আসলাম 4 বার, 3 এর প্যারেন্ট কে, 3 এর প্যারেন্ট হচ্ছে 2, তাহলে 2 এ আসলাম কতবার, 5 বার। তাহলে আমি এতটুকু জানি এই যে এতক্ষণ ইটারেট করার পরে প্যারেন্ট চেঞ্জ করতে করতে আমি দিন শেষে জানতে কোথায় আসছি 2 তে, এবং আমি এটা গ্যারান্টি যেহেতু আমি 5 বার কাজ করে ফেলছি, অর্থাৎ 5টা নোট অলরেডি চেঞ্জ করছি, প্যারেন্টের নোট চেঞ্জ করছি 5টা, তাহলে আমি এখন নিশ্চিতভাবে গ্যারান্টিড লুপে আছি, অর্থাৎ 2 নোটটা আমার নেগেটিভ সাইকেলের একটা নোট। এখন তোমরা চিন্তা করতে পারো ভাইয়া যদি ব্যাকে কোনো নোট থাকে, মানে আমি 5 থেকে ব্যাক করতেছি, হ্যাঁ, তো 4ও যদি 5-এর কি হয়, প্যারেন্ট হয়, তখন কি হবে? তো তখন কিন্তু এটা তখনই হবে যে তুমি 5 চেঞ্জ হইছে শেষে, 5 লাস্টের দিকে এসে চেঞ্জ হইছে, এবং 5-এর প্যারেন্ট থেকে 5-এর মধ্যে ফেরত আসা যাচ্ছে, 5-এর প্যারেন্ট থেকে 5-এর মধ্যে ফেরত আসা যাচ্ছে, এবং 5 লাস্ট ইটারেশনে চেঞ্জ হইছে। এর মানে এর ভিতরেই নেগেটিভ সাইকেলটা আছে। 5 বার ইটারেশন করাটা সর্বোচ্চ দূরত্বের কথা বলছি। এর ভেতরেও যদি নেগেটিভ সাইকেল থাকে তাহলে আরো ফাস্ট শেষ হয়ে যাবে এটা, অর্থাৎ কোনোভাবেই এই প্যাটার্নটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। সর্বোচ্চ 4টা মানে n-1 বার তুমি প্যারেন্ট চেঞ্জ করলেই লুপে পড়ে যাবা, এটা সর্বোচ্চ দূরত্ব। এর চাইতে কম দূরত্বও পড়তে পারে, যেমন কি এখানে আমি কিন্তু মাল্টিপল টাইম লুপে ঘুরছি, মানে আমি 5 বারের পূর্বে, 5 বারের পূর্বে মানে একবার 2 বারে আমি কিন্তু লুপে চলে আসছি, কিন্তু আমি তো জানি না যে আসলে এটা লুপ কিনা, তাই আমি টোটাল 5 বার ফলো করছি, কারণ n বার চালানোটাই হচ্ছে সর্বোচ্চ। এর বাইরে এর বেশি নোট, n সংখ্যকের বাইরে নোট নাই, তার মানে হচ্ছে যে কি n সংখ্যকের বাইরে তোমার থেকে প্যারেন্ট চেঞ্জ করতে হবে না, তুমি এর আগেই লুপে পড়ে যাবা, বা এই n সংখ্যক, হ্যাঁ n সংখ্যক বার করেই লুপে পড়ে যাবা, বা এর আগেই লুপে পড়ে যাবা। তাহলে আমি n সংখ্যক বার 5 বার আমি লুপ চেঞ্জ করছি, প্যারেন্ট চেঞ্জ করছি, এবং 2 পাইছি দিন শেষে, এবং বলতে পারতেছি কি 2 হচ্ছে যে কি আমাদের কি লুপের একটা মানে ওই নেগেটিভ সাইকেলের একটা নোট, এটা গ্যারান্টি। তাহলে আমরা এখন কোন স্টেজে আছি? আমরা এখন এমন স্টেজে আছি যেখানে আমরা জানি যে আমার কাছে এমন একটা নোড আছে যেটা হচ্ছে নেগেটিভ সাইকেলের নোড, যেটা ধরে আগানো শুরু করলে যেটা নেগেটিভ সাইকেলেই থাকবে, এবং প্রত্যেকটা নোডের প্যারেন্ট গুলো আমাদের কাছে সেভ আছে। এখন আমরা এই প্যারেন্টের এই নোড 2 এই দুইটাকে ইউজ করে কি করব, আমাদের নেগেটিভ সাইকেল বের করে ফেলবো। তো এটার জন্য একটু ক্লিয়ার একটা কোড আঁকি, একটু গ্রাফটা একটু ক্লিয়ার করে লিখে দিই। ওয়ান থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, 2 থেকে 4, 4 থেকে 5, -1, -1, -1, 2 and 5, প্যারেন্টেরে 1, 2, 3, 4, 5, 1 এর প্যারেন্ট 3, 2 এর প্যারেন্ট 1, 3 এর প্যারেন্ট 2, 4 এর প্যারেন্ট 2, 5 এর প্যারেন্ট 4। ওকে, তাহলে এখন আমরা জানি যে 2 নোটটা নেগেটিভ সাইকেলের একটা নোট, এবং প্রত্যেকটা নোডের প্যারেন্টকেও আমরা চিনি। তাহলে এখন 2 থেকে যাত্রা শুরু করব। এতটুকু জানি 2 একটা নেগেটিভ সাইকেলের নোট। তাহলে ফার্স্টে নেগেটিভ সাইকেলে কোন নোড আছে? 2 নোডটা আছে। এখন 2 নোডকে ধরে যদি 2 এর প্যারেন্ট গুলোতে যেতে থাকি, তাহলে কি হবে? লাস্ট টাইমে দেখছি 2 নোড ধরে কোন একটা নেগেটিভ সাইকেলের নোড ধরে তাদের প্যারেন্টকে ধরে ধরে চলতে থাকি, তাহলে কিন্তু আমরা সাইকেলেই আটকে থাকবো, লুপের মধ্যেই পড়ে থাকবো। তাহলে লুপের মধ্যে পড়ে থাকলে আমি যদি 2 থেকে এখানে প্যারেন্ট ধরে ধরে যাত্রা শুরু করি, 2 তে ব্যাক করবই। 2 থেকে 1 এ যাব, 2 এর প্যারেন্ট, 1 থেকে 3 তে যাব, 3 এর প্যারেন্ট, সরি 1 এর প্যারেন্ট, এবং 3 থেকে 2 তে আসবো আবার, যেটা 3 এর প্যারেন্ট, এই 2। তাহলে আবার 2 তে ব্যাক করতে পারবো যদি এখান থেকে যাত্রা শুরু করি, এবং নেগেটিভ সাইকেলটা পুরোটা ভিজিট করে আসবো। তাহলে সিম্পল, আমাদের প্যারেন্টে সেভ করা আছে, তাহলে ফার্স্টে কি করতেছি, আমি পাতের মধ্যে 2 কে ঢুকাই দিছি, যে 2 নেগেটিভ সাইকেল আছে, 2 এর প্যারেন্টও আছে নেগেটিভ সাইকেলে, কারণ এটা একটা লুপ। 2 এর প্যারেন্ট কে 1,
তাহলে 1 কে পাতের মধ্যে ঢুকাই দিছি। 1 এর প্যারেন্ট কে 3, 3 তে আসলাম এবং 3 কে পাতের মধ্যে ঢুকাই দিছি। 3 এর প্যারেন্ট কে 2 এবং 2 কে পাতের মধ্যে ঢুকাই আমরা বলতেছি কাজ শেষ। 2 থেকে যাত্রা শুরু করছি, 2 তে শেষ করছি, তার মানে আমার এটা একটা নেগেটিভ সাইকেল, যেটা জাস্ট বেলম্যানফোর্ড ইউজ করে আমরা বের করে ফেলছি। তাহলে আমি স্টেপগুলো আমি আবার বলতেছি যে ফার্স্ট অফ অল আমরা বেলম্যানফোর্ড ইউজ করে আমাদের যেহেতু নেগেটিভ সাইকেলটা বের করতে হবে, প্রথমে আমরা বেলম্যানফোর্ডটা এখানে চালাইছি। বেলম্যানফোর্ডটা চালাইছি। বেলম্যানফোর্ড চালানোর পরে ফাইনালি যে একদম ফিফথ ইটারেশনে মানে nতম ইটারেশনে যে নোটটা সর্বশেষ আপডেট হচ্ছে সেটাকে আমরা সেভ করছি এক্স আকারে। এবং আমরা এটা জানি যে এটা আপডেট হয়েছে কেন, এটা নেগেটিভ সাইকেল আছে, নয়তো নেগেটিভ সাইকেল থেকে এটার কাছে আসা যাচ্ছে। যে কোনো একটা নেগেটিভ সাইকেলে 5 আছে অথবা যে কোনো একটা নেগেটিভ সাইকেল থেকে 5 আসা যাচ্ছে। এখন নেগেটিভ সাইকেলে থাকলেই তো খুবই ইজিলি বের করা যাচ্ছে, কিন্তু নেগেটিভ সাইকেলে না থাকলে ওই নেগেটিভ সাইকেলের যে কোনো একটা নোট তো বের করতে হবে আমার থেকে। তাহলে 5 থেকে আমাদের টার্গেট হচ্ছে যে নেগেটিভ সাইকেলটা যে কোনো একটা নোডের কাছে পৌঁছানো। আর আমরা একটা গ্রাফ এঁকেই দেখছি যে কোন একটা নোড থেকে কোন একটা নেগেটিভ সাইকেলের সর্বোচ্চ দূরত্ব হইতে পারে n-1, এর বেশি না, মানে n সংখ্যক নোড n-1, এর বেশি না। এর বেশি সংখ্যক বার তাদের প্যারেন্ট ধরে আগাইলে আমরা লুপের মধ্যেই পড়ে থাকবো। তাহলে আমরা যেহেতু প্যারেন্টকে সেভ করে ফেলছি বেলম্যানফোর্ড চালানোর সময়, কোন নোড থেকে কোন নোডে গেছে সেটা সেভ করা আছে, তাই কি করব আমরা 5 থেকে প্যারেন্ট ধরে ধরে 5 বার আগাবো। তাহলে দিন শেষে আমরা লুপের মধ্যেই পড়ে থাকবো। তাহলে 5 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 2, 1 থেকে 2 থেকে 1, এভাবে লুপের মধ্যে পড়ে থাকতে থাকতে দিন শেষে আমরা 5 বার ইটারেশন চালানোর পরে 2 তে এসে থামছি। এবং তখন গ্যারান্টি দিতে পারতেছিলাম যে 2 হচ্ছে যে কি একটা নেগেটিভ সাইকেলের নোড। যেহেতু প্যারেন্ট সেভ আছে তখন আমি 2 কে ধরে পুরা পাথটাকে প্যারেন্ট ধরে ধরে বের করে ফেলছি। এই কাজটা হোয়াইল লুপের মাধ্যমেই করা যাবে ইজিলি। জাস্ট 2, যেহেতু ওই নেগেটিভ সাইকেল আছে এটা গ্যারান্টিড, তাহলে 2 আগে প্রিন্ট করছি, তারপরে 2 থেকে 2 এর প্যারেন্টে গেছি 1 এবং 1 থেকে 3 এর প্যারেন্টে গেছি, সরি 1 এর প্যারেন্টে গেছি 3, 3 থেকে আবার 3 এর প্যারেন্টে গেছি 2 এবং 2 থেকে যাত্রা শুরু করে 2 তে শেষ করছি, তাই এখানেই আমাদের যাত্রা শেষ এবং এটাকে প্রিন্ট করে দিছি। আর এটাই হচ্ছে যে আমাদের বেলম্যানফোর্ড ইউজ করে যে কোনো একটা নেগেটিভ সাইকেল প্রিন্ট করার অ্যাপ্রোচ। মাল্টিপল নেগেটিভ সাইকেল থাকলে যে কোনো একটা নেগেটিভ সাইকেল গিয়ে প্রিন্ট হবে, কারণ এমন একটা নোডে গিয়ে শেষ হবে আমার ইটারেশনটা, বেলম্যানফোর্ডের ইটারেশন, যেটা নয়তো নেগেটিভ সাইকেল আছে নয়তো কোনো একটা নেগেটিভ সাইকেল থেকে সেখানে পৌঁছানো যাচ্ছে। সেই নোডটা থেকে আমরা নেগেটিভ সাইকেলটাতে যে কোনো একটা নোডে পৌঁছাবো, সেই নোডটা থেকে নেগেটিভ সাইকেল পুরোটা ইটারেট করে প্রিন্ট করে দিব। এটাই হচ্ছে যে আমাদের বেলম্যানফোর্ড অ্যাপ্রোচ নেগেটিভ সাইকেল প্রিন্টের জন্য। থিওরি, ওরে আল্লাহ, দিন শেষে একজনই বাকি আছে, সাব্বির হাসান, বুঝছস? জি ভাইয়া, ক্লিয়ার একদম প্রত্যেকটা স্টেপ? জি ভাইয়া। ওকে, কুল। লাগতেছে তোরা টিউশনি করাচ্ছি আমি। ওকে, তাহলে হচ্ছে এখন সিম্পল আমরা এটাকে কোডে রূপান্তর করব এবং এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা একদম হুবহু প্রবলেম, এতক্ষণ যেটা বুঝাইছি যে তোমাকে n সংখ্যক নোট দিছে, এখানে জাস্ট তোমার থেকে একটা নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে হবে, নেগেটিভ সাইকেল থাকলে ইয়েস প্রিন্ট করবা এবং নেগেটিভ সাইকেলটা প্রিন্ট করবা, আর যদি নেগেটিভ সাইকেল না থাকে তাহলে নো প্রিন্ট করবা, দ্যাটস ইট। তাহলে আমরা নেগেটিভ সাইকেল আছে কিনা ডিটেক্ট করব এবং ডিটেক্ট করার পরে সেই নেগেটিভ সাইকেলটা বের করব। এবার কোডিং শুরু করি। প্রথম কথা আমাদের বেলম্যানফোর্ড লাগবে। তো প্রথমে বেলম্যানফোর্ড মানে আমরা নেগেটিভ সাইকেল আছে কিনা সেটা বের করব, মানে আমাদের কাজ হচ্ছে যে প্রথম কথা বেলম্যানফোর্ড ইউজ করে নেগেটিভ সাইকেল বের করা, নেগেটিভ সাইকেল বের করার সময় প্যারেন্ট গুলোকে সেভ করে রাখা এবং লাস্ট ইটারেশনে এক্স এর মধ্যে সর্বশেষ নোট যেটা রিল্যাক্সড হয়েছে সেটাকে সেভ করে রাখা। আপাতত কাজ এগুলা। তো বিসমিল্লাহ, আবার এটাকে স্লো করতেছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আজকেও কোড করবো না, এটাতে এটা করবো না, কোড শেফের এডিটরে করবো। পেইনফুল রিফ, হ্যাঁ এখানে করবো। ওকে, তো একটা কনস্ট্যান্ট নিই, কনস্ট্যান্ট হচ্ছে নোট কয়টা, 2500টা। কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স
2512 ওকে 2500টা নোট তারপরে আমাদের এইজের জন্য একটা স্ট্রাকচার ইনফো ইন্টিজার UVW তারপর হচ্ছে আমাদের ভেক্টর এইজের ভেক্টর ইনফো ই তারপর হচ্ছে আমাদের বেলম্যান ফাংশন না তারপরে হচ্ছে যে গিয়ে লং ডিস্টেন্স ম্যাক্স যেটা ডিস্টেন্স এর আমাদের তারপর হচ্ছে প্যারেন্ট ইন্টিজার প্যারেন্ট এরে দ্যাটস ইট এরপর আমাদের ফাংশন বেলম্যান ফোর্ট হ্যাঁ এটাতে আবার রিটার্ন করব পাথ বেলম্যান ফোর্ট ফাংশনের মধ্যে আমরা সব কাজ শেষ করে ফেলবো তো ভেক্টর একটা রিটার্ন করব যেটা এটা হচ্ছে আমাদের পাথ মানে ওই নেগেটিভ সাইকেলের পাথ যদি তোমার ভেক্টরটা এমটি হয় তাহলে বুঝে নিব যে আমাদের নেগেটিভ সাইকেল নেই হ্যাঁ বেলম্যান ফোর্ট BLL কি জানি কোথায় গেছে আচ্ছা সমস্যা নেই ইন্টিজার সোর্স ইন্টিজার n নাম্বার অফ নোডস এবং ইন্টিজার m নাম্বার অফ এজেস তো ফার্স্টে ইনপুটটা নিয়ে নি ইন্টিজার n সংখ্যক নোড m সংখ্যক এজ তারপরে সবগুলো এজ ইনপুট ইন্টিজার i is equals to 1 i is less than equals to m i plus plus integer UVW cin UVW তারপরে h dot pushback UVW শেষ তাহলে ইনপুট নেওয়া শেষ তারপরে কল করব আমরা আমাদের বেলম্যান ফোর্ট আচ্ছা বেলম্যান ফোর্ট তো ইমপ্লিমেন্ট করি না আগে ইমপ্লিমেন্ট করি তারপরে তাহলে বেলম্যান ফোর্ট রিটার্ন করবে আমাদের পাথ তাই একটা পাথ ভেক্টর নিচ্ছি যেটা আমরা রিটার্ন করব পরবর্তীতে এখন বেলম্যান ফোর্টের কাজ কি প্রথম কথা হচ্ছে যে আমরা সবগুলো নোডকে ইনফাইনাইট দিয়ে দিব ইন্টিজার i is equals to 1 থেকে n পর্যন্ত সবগুলো নোডকে ডিসটেন্স হচ্ছে যে গিয়ে ইনফাইনাইট ll আচ্ছা আমি এখানে 1 থেকে n ইউজ করব কিন্তু কোশ্চেনে বলছে নোড নাম্বার হচ্ছে জিরো বেসড ইনডেক্স আই থিংক জিরো বেসড ইনডেক্স আচ্ছা না সরি 1 বেসড ইনডেক্সই বলছে 1 2 3 4 ওকে তাহলে 1 বেসড ইনডেক্স তাহলে টেনশন নাই তাহলে 1 থেকে n ইনফাইনাইট করে দিছি তারপর কি ডিসটেন্স অফ সোর্স ইজ ইকুয়াল 0 তারপর n সংখ্যক বার ইটারেশন ফর ইন্টিজার i is equals to 1 i is less than equals to n i plus plus আমাদের একটা ভেরিয়েবল রাখবে x equals to -1 যেটাতে আমরা সেভ করব সর্বশেষ নোড যেটা nতম ইটারেশনে কি হইছে আপডেট হইছে রিল্যাক্সড হইছে ওকে সো ফর integer j is equals to 1 j is less than equals to m j plus plus সবগুলো h ইউজ করব এখন সবগুলো h কে প্রত্যেকবার করব আপডেট করব আর হ্যাঁ প্রত্যেকটা নোডের জন্য ফার্স্টে x কে -1 করে দিতে হবে কারণ নাইলে i is equals to 1 তম নোডেও কি অবস্থায়ও x টা রিল্যাক্সড হয়ে যাবে বা x টা আপডেট হয়ে যাবে আমি x টা সবসময় -1 করে দিব ফাইনাল n তম ইটারেশনে সে আর -1 হওয়ার পরে সে আর চেঞ্জ হবে না এবং সেই ইটারেশনেই কি হবে x এর ভ্যালুটা সেভ হয়ে যাবে ওকে তো প্রথমে এইচ গুলো নিয়ে নিই ইন্টিজার u এইচ equals to u integer v is equals to ej dot v কারণ ej এটা একটা স্ট্রাকচার w ej dot w তাহলে h টা আমরা দিয়ে স্ট্রাকচার করলাম এবার ফার্স্ট চেক প্রথম রিল্যাক্সেশনে চেক করব আমি লাস্ট ক্লাসে একটা কন্ডিশন দেখাইছিলাম সেটা হচ্ছে যে গিয়ে কোন একটা নোডে ইনফাইনাইট ভ্যালু আগে থেকে আছে কিনা সেটা মানে ইনফাইনাইট থাকলে আমি আর কাজ করব না কিন্তু ওইটা হচ্ছে যে সোর্সের জন্য ঠিক আছে সোর্স থাকলে ঠিক আছে কিন্তু এখানে তো সোর্স ফিক্স নাই আমাকে বলছে জাস্ট নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে তাহলে আমি যদি ইনফাইনাইট যে ভ্যালুগুলো আছে যেখানে ইনফাইনাইট ভ্যালু আছে ওগুলা নিয়ে কাজ না করি তাহলে হচ্ছে যে যেগুলা নেক্সট মানে যেগুলা লুপ যেখানে লুপ আছে ওগুলাতে একটু ঝামেলা হবে যেমন কি ধরো একটা গ্রাফে একটা গ্রাফ ধরো এরকম
a মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে মানে অনেক সময় যদি ইনফাইনাইট থাকা অবস্থা আমি যদি প্রসেস না করি, হ্যাঁ, তাহলে ধরো আমি ফার্স্টে এটা আপডেট করলাম, তারপরে এটা আপডেট করলাম, তারপরে এটা আপডেট করলাম, তারপরে এটা আপডেট করলাম, অনেক সময় দেখা যায় এই লুপটা ডিটেক্ট করা প্রবলেম হয়ে যায়। তো ওই কারণে আমরা ওই কন্ডিশনটা বাদ দিব, লাস্ট ক্লাসে যে কন্ডিশনটা দেখাইছি ওই কন্ডিশনটা বাদ দিব। তো আমরা ডিরেক্টলি রিল্যাক্সেশনের টেস্টটা করে ফেলবো। মানে আমি ডাব্লিউ খাইছিলাম ওই কন্ডিশনটা দেওয়ার কারণে ডাব্লিউ খাইছিলাম, পরে দেখতেছি যে ওই লুপের জন্য ঝামেলাটা হয়েছিল, তাই ওইটা ইউজ করব না। তো প্রথম কথা আমরা চেক করব যে রিল্যাক্স করতে পারতেছি কিনা। ডিসটেন্স অফ ইউ প্লাস ডাব্লিউ, ইউ থেকে বি তে যাচ্ছি ডাব্লিউ কস্ট ইউজ করে, ডিসটেন্স অফ ইউ তে কি আছে, সোর্স থেকে ইউ তে যাওয়ার কস্ট, সেটা যদি ডিসটেন্স অফ ভি থেকে ছোট হয় তাহলে কি হবে, রিল্যাক্সেশন হবে। ডিসটেন্স অফ ভি ইকুয়াল হবে ডিসটেন্স অফ ইউ প্লাস ডাব্লিউ, রিল্যাক্স করলাম। এখন কিন্তু আমাদের একটা কাজ আছে, সে কাজটা কি, আমাদের প্যারেন্টটা সেভ করতে হবে। ভি তে আসছি ইউ থেকে, প্যারেন্ট অফ ভি হচ্ছে ইউ। আরেকটা জিনিস সেভ করতে হবে, সেটা হচ্ছে এক্স। ভি রিল্যাক্স হয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু ভি। তাহলে দেখো রিল্যাক্সেশন হওয়ার সাথে সাথে তিনটা কাজ হয়েছে। ফার্স্টে রিল্যাক্সেশন তো করছি, রিল্যাক্সেশন করছি, নোট ডিসটেন্স আপডেট হয়েছে, তারপরে সাথে সাথে আমি ইউ থেকে ভি তে আসার কারণে ডিসটেন্সটা আপডেট হয়েছে, তাই প্যারেন্ট অফ ভি হচ্ছে ইউ, এবং ভি আপডেট হয়েছে তাই এক্স ইকুয়ালস টু হচ্ছে ভি। তাহলে এভাবে করতে থাকলে বারবার রিল্যাক্সড হবে, প্রত্যেকটা ইটারেশনে nতম ইটারেশনে গিয়েও কি হবে, x ইকুয়ালস টু -1। আগের ডেটাগুলোকে ডিলিট করে দিছি আমি, -1 দিয়ে আগে যেগুলো সেভ হয়েছে ওগুলো কেটে দিছি। nতম ইটারেশন এরপরে যখন লুপ চলবে তখন যদি কেউ রিল্যাক্সড হয়, ফাইনালি যে রিল্যাক্সড হবে, সবচেয়ে শেষে যে রিল্যাক্সড হবে তার ভ্যালুটা x এর মধ্যে চলে আসতেছে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমি এখন ডিসিশন নিব। ফার্স্টে তো বেলম্যানফোর্ড চলছে, ইফ x ইকুয়াল -1, তার মানে কি -1, x সমান -1 থেকে গেছে, এখানে যখন ফাইনালি n-1 তম ইটারেশন x সমান -1 দিছি, n তম ইটারেশন এটা পুরোটা লুপ চলছে কিন্তু x আপডেট হয় নাই। এর অর্থ কি, গ্রাফের মধ্যে n তম ইটারেশনে কোনো নোড রিল্যাক্সড হয় না, এর মানে গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল নাই। তাহলে রিটার্ন করে দিব পাথটাকে, এই পাথ ভেরিয়েবল ভেক্টর, পাথ ভেক্টর, ইন্টিজারের ভেক্টর, ভেক্টর অফ ইন্টিজারস পাথ, এই পাথটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। পাথের সাইজ কত, 0। তাহলে 0 যদি পাথের সাইজ, যদি আমার মেইন ফাংশন এখানে বেলম্যানফোর্ড কল করার পরে যদি 0 থাকে পাথের সাইজ, তার মানে পাথের মধ্যে কোনো নোড নাই, তার মানে কি আমার গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল নাই। এখান থেকে ডিসিশন নিব। তারপর আরেকটা কি, আর x সমান সমান যদি -1 না হয় তাহলে কি আছে, আমার প্রোগ্রাম এখান থেকে রিটার্ন হবে না, তাহলে এখানে চলে আসবে, এবং আমরা বুঝে গেছি কি গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল আছে, এবং নেগেটিভ সাইকেলটা এখন আমার থেকে বের করতে হবে। ওকে, আসা বের করি। তো প্রথম কাজ আমরা যেটা করছিলাম, আমি জানি না x যেটাতে আসছিলাম, আমি জানি না x যেটাতে আসছি সেটা কি সাইকেলের মধ্যে আছে নাকি সাইকেল, কোন একটা সাইকেল থেকে এটাতে আসা যায়। যেমন কি আমরা যে এক্সাম্পলটা দিছিলাম ওইটাতে ঘটনা কি হয়েছিল, এখানে এখানে ওরে ভাই, এখানে ঘটনাটা কি হয়েছিল, এইটা হচ্ছে নেগেটিভ সাইকেল আর এটা হচ্ছে x যেখানে আসি শেষ করছে, অর্থাৎ আমি x টা তে করে একটা নেগেটিভ সাইকেল থেকে আসতে পারতেছিলাম। ওকে, তাহলে আমরা কি করছিলাম, x কে ধরে তার প্যারেন্ট গুলোতে যাচ্ছি কতবার, 5 বার, অর্থাৎ x কে ধরে n সংখ্যকবার লুপ চলবে, শুধু তার প্যারেন্টে যাবো, যে তার প্যারেন্ট থেকে প্যারেন্টে, প্যারেন্ট থেকে প্যারেন্টে, তাহলে ওই লুপটা চালাবো এবার। তাহলে ফর integer I is equals to 1, I is less than equals to n, I plus plus, n সংখ্যকবার লুপ চলবে এবং প্রত্যেকবার কি হবে, x equals to parent of x, x হবে parent of x, অর্থাৎ প্রথমে x সমান 5, x equal 5, তারপরে কি বলছি, x হবে parent of 5, তাহলে parent of 5 কে 4, x সমান 4, এখন বলছি x হবে parent of x, তাহলে 4 এর প্যারেন্ট কে 2, x সমান হচ্ছে 2, এখন x সমান 2 এবং বলতেছি x হবে 2 এর প্যারেন্ট, বা x হবে x এর প্যারেন্ট, তাহলে x এর প্যারেন্ট কে 1, এটা হয়ে যাচ্ছে 1, আরেকবার লুপ চলবে, আবার চলবে যে x হবে x এর প্যারেন্ট, x এর প্যারেন্ট কে 3, তাহলে x ইকুয়াল 3, আবার বলতেছি x হচ্ছে x এর প্যারেন্ট, x এর প্যারেন্ট কে 3 এর প্যারেন্ট কে 2, x ইকুয়াল ফাইনালি 2, এবং 5 বার লুপ শেষ এবং এখানে ব্রেক হবে এবং x ইকুয়াল 2 থেকে যাবে আমাদের কাছে।
এই কাজটাই করছি, আর কিছুই না। n সংখ্যক বার x এর প্যারেন্ট হিসেবে x কে নিয়ে নিছি, তাহলে আমরা n সংখ্যক বারের পরে যে x এ আসি সে x নোডটা কোন একটা নেগেটিভ সাইকেলের ভিতরেই আছে। কাজ শেষ। এবার নেগেটিভ সাইকেলের ভেতরকার নোড একটা পাই গেছি, তাহলে সেটাকে ধরে এবার আমরা পাথকে বের করব, অর্থাৎ এই লাস্টের দিকে আমরা যে কাজটা করছিলাম এখন সেটাই করব। কই গেল? এই এটা নাকি এটা? এটা। তো এখন আমরা 2 পাইছি, এখন 2 এর প্যারেন্ট ধরে ধরে আগে আগে 2 তে আসার চেষ্টা করব। তো প্রথম কথা 2 তে আসছি বা x এ আসছি, সেটাও গ্রাফের মধ্যে মানে পাতের মধ্যে আছে, তাহলে আচ্ছা সেটাকে আগে সেভ না করি, হোয়াইল লুপের মধ্যে সেভ করব। তো এখন একটা নতুন ভেরিয়েবল নিব, ইন্টিজার y ইকুয়াল হচ্ছে x। এবার একটা হোয়াইল লুপ চালাই দিব, while x is not equals to while y is not equals to x, যদি y কি x না হয়, অথবা size of path is equal 0। তো এই কন্ডিশনটা কেন দিছি বলতেছি। তো আমার এই হোয়াইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ y এবং x একই না, মানে যেখান থেকে যাত্রা শুরু করছি সে নোডটা এবং কারেন্টলি যে নোডে আছি তারা একই না, অথবা সাইজ অফ পাথ সমান 0। কারণ সাইজ অফ পাথ সমান 0 দিতে হয়েছে কেন বলি, কারণ দেখো y এর মধ্যে রাখছি x কে, এখন প্রথমবারেই তো এই কন্ডিশন ফিল আপ হবে না, y এর ভ্যালু তো x এর সমান, কিন্তু আমি বলছি x y is not equals to x, তাহলে প্রথমবার লুপে ঢোকার জন্য কি করতে হচ্ছে, এই কন্ডিশনটা দিতে হয়েছে। এটা অথবা এটা যে কোনো একটা ট্রু হইলে লুপটা চলতে থাকবে। তাহলে ঠিক আছে, লুপের মধ্যে ঢুকছি এবং ঢুকার সাথে সাথে path.pb কি x, আমার x পাতের মধ্যে আছে, x এর ভ্যালু ধরো 2, এই যে এখানে এখানের জন্য x এর ভ্যালু 2, সাথে সাথে বললাম যে 2 কে ভেক্টরের মধ্যে ঢুকাই দাও, 2 কে ভেক্টরের মধ্যে ঢুকাই দাও, শেষ। তারপরে কি হবে, পাথ হয়ে গেছে, তারপরে কি বলতেছি 2 এর প্যারেন্টে যাও এবার, y is equals to parent of y is equals to parent of y, অর্থাৎ তখন x সমান কি, শুরুতে x সমান এটার জন্য 2 এবং y সমান দিছিলাম x যেটাও 2। এখন কি বলছি, সাথে সাথে y কে কি করছি, ও এটা x হবে, সরি এটা y হবে, সাথে সাথে y কে পাতের মধ্যে ঢুকাই দিছি, প্রথম ইটারেশনে y কে পাতের মধ্যে ঢুকাই দিছি, এই y কে পাতের মধ্যে ঢুকাই দিছি। তারপরে কি বলছি, y এর প্যারেন্টে যাও এবার, কারণ 2 থেকে ধরে এবার 2 এর প্যারেন্টে যেতে হবে, 2 এর y প্যারেন্ট কি, y সমান হচ্ছে যে গিয়ে 2, 2 এর প্যারেন্ট হচ্ছে 1, তাহলে y সমান এখন হয়ে যাবে 1। এই এই ইটারেশনে y সমান হয়ে গেছে এখন 1। তারপরে লুপ চলতে থাকবে, এখন দেখো y is not equals to x, এটা ট্রু হইছে কিন্তু এটা ফলস, কারণ সাইজ একটা ঢুকে গেছে, y একটা ঢুকে গেছে, এটা সাইজ সমান এখন 0 না, কিন্তু y is not equals to x, আমার x হচ্ছে 2, y কিন্তু কারেন্টলি 1, তাহলে 2 থেকে 1 এ আসতে পারছি প্যারেন্ট হিসেবে, তাহলে 1 ও কি পাতের মধ্যে আছে, তাহলে y টাকে আবার পুশ করছি, তাহলে কারেন্ট y কে আবার পুশ করছি, 1 ঢুকছে। তারপরে ইটারেশন কি বলে, তারপরে স্টেটমেন্ট কি, y এর প্যারেন্ট কে y এর মধ্যে রেখে দাও, 1 এর প্যারেন্ট কে 3, তাহলে 3 কে y এর মধ্যে রেখে দিছি। এই সেকেন্ড ইটারেশনটা, এই কাজটা শেষ। এখন আবার কন্ডিশন চেক, y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে y is not equals to কি x, ট্রু, এবং এটা তো ফলস, সমস্যা না, অর যেহেতু দিছি তাহলে এটার জন্য চলতে থাকবে। তাহলে কি করতেছি, আরেকটা পাথ পাইছি, 1 থেকে 1 এর প্যারেন্ট 3 তে আসছি এবং 3 ও পাথের মধ্যে আছে, যেহেতু আমি এখনো x এ পৌঁছাই নাই, তাহলে 3 কেও ঢুকাই দিছি, তাহলে 3 ও ঢুকছে, 1 2 থেকে 1 1 থেকে 3। তারপরে কি বলছি, ওই যে 3 এর প্যারেন্ট নয়, এবার আমি এখনো কিন্তু 2 তে পৌঁছাতে পারি নাই, লুপ শেষ হয় নাই, তাই 3 এর প্যারেন্ট কে 2, y এর মধ্যে 3 এর প্যারেন্ট নিছি, 3 এর প্যারেন্ট কে 2, 2 যখন আসছে কন্ডিশন ফিল আপ, y is not equals to x, এটা কি ফলস হয়ে গেছে, y এর ভ্যালু কি 2, ওই যে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল x থেকে সেখানেই চলে আসছে, তাহলে x equals to y is equals to x, এই কন্ডিশনটা ভুল, এবং সাইজ অফ পাথ is not equals to 0,
সাইজ অফ পাথ ইজ নট ইকুয়ালস টু 0 কারণ এখানে ডেটা ঢুকছে, তাহলে দুইটা কন্ডিশনই ফলস, আর হোয়াইল লুপটা চলবে না। এবং এই হোয়াইল লুপটা এখন ব্রেক হচ্ছে কখন, x থেকে যাত্রা শুরু করে x এ ফেরত আসছি আমরা। কিন্তু লাস্ট এখানে যেহেতু ব্রেক হয়ে যাচ্ছে ফাইনাল x, মানে x থেকে যাত্রা শুরু করে যে x এ শেষ করছি সেই ফাইনাল x টা তো আমরা পাথের মধ্যে ঢুকাই নাই, সেটা ফাইনালি ঢুকাইতে হবে path.pbx। তাহলে আমাদের ফুল ফাইনাল পাথ চলে আসছে, রিটার্ন পাথ। এখান থেকে পাথটা রিটার্ন করব। তাহলে কি কাজ হচ্ছে, প্রথমে আমরা কি করছি যে x যেটা পাইছি এই বেলম্যান ফোর্ড এর পরে, সেটা কি, সেটা হচ্ছে ওই নোড যেটা থেকে নেগেটিভ সাইকেল থেকে আসা যায় অথবা যেটাই নেগেটিভ সাইকেলের মধ্যে আছে। তারপরে কি করছে, n সংখ্যক বার তার তার প্যারেন্ট গুলোতে যেতে থাকছি, কারেন্ট নোডকে ধরে ধরে চার প্যারেন্টে গেছি, 5 থেকে 4, 4 থেকে 3, 4 থেকে 2, 2 থেকে 1, এভাবে করে করে প্যারেন্ট ধরে ধরে আগাইতে থাকছি n সংখ্যক বার। তখন আমি যে x পাইছি সে x টা কনফার্ম যে এটা একটা নেগেটিভ সাইকেলের x, নেগেটিভ সাইকেলের নোড। সেই নোডটাকে যেহেতু নেগেটিভ সাইকেলের, ওখানে যদি আমি প্যারেন্ট ধরে ধরে আগাই সেই নোডে ফেরত আসতে পারবো। তাই সেটা ধরে আমি কি করছি, একটা y ভেরিয়েবলের মধ্যে নিছি, যতক্ষণ পর্যন্ত আমি সেই নোডটাতে ফেরত আসি নাই, যেহেতু ইনিশিয়ালি ওই নোডেই আছে, তাই আরেকটা কন্ডিশন দিয়ে দিছি যে কি, আমি যদি আমার পাথটা যদি এখনো স্টার্টই না হয়, ওকে, তাহলে প্রথমবার সেই নোডে থাকা সত্ত্বেও এই লুপটা চলবে। তারপরে কি করছি, পাথের মধ্যে সেই নোডটাকে নিছি, তারপরে তার প্যারেন্টে গেছি, চেক করতেছি যে শেষ হয় নাই, তাহলে আবার ঢুকাইছি, আবার তার প্যারেন্টে গেছি, চেক করতেছি যে এখনো ওই নোডে ফেরত আসি নাই, আবার গেছি। এভাবে করতে করতে যখনই প্যারেন্টে ওই আগের নোডে চলে আসছি, সাথে সাথে ব্রেক করে সেই আগের নোডটা ঢুকাই পাথটা রিটার্ন করে দিছি। এবং দিন শেষে আমরা এখান থেকে যখন বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা কল করব, ভেক্টর অফ আনসার ইকুয়ালস টু বেলম্যান ফোর্ড, তখন কি হয়ে যাবে, পাথ ওই অরিজিনাল পাথটা চলে আসবে এখানে। তাহলে সোর্স হচ্ছে 1 দিলেও হবে, এবং n এবং m নোড নাম্বার এবং এজ নাম্বার। এবার একটা কন্ডিশন চেক, ইফ সাইজ অফ আনসার ইকুয়াল 0, অর্থাৎ যদি আমার পাথটা এখান থেকে রিটার্ন হয়, আমার ভ্যালু যদি এখানে x - 1 হয়, x = -1 হয়, অর্থাৎ এই ফাইনাল ইটারেশনে যদি কোনো আপডেট না হয়, তাহলে তো আমার নেগেটিভ সাইকেল নাই, খালি পাথ, খালি একটা ভেক্টর রিটার্ন করতেছি। তাহলে সেটা সাইজ যদি 0 হয়, সি আউট নো, অর্থাৎ কোনো নেগেটিভ সাইকেল নাই। এলস যদি খালি না হয়, তাহলে কোনো না কোনো নেগেটিভ সাইকেল আছে, এটা গ্যারান্টিড, কোনো না কোনো নেগেটিভ সাইকেল আছে, এটা গ্যারান্টিড। সেই পাথটা আমার এখানে ঢুকে গেছে। আচ্ছা, একটা কাজ করি নাই, একটা কাজ, আচ্ছা করা লাগবে না, আই থিংক করা লাগবে, হ্যাঁ করা লাগবে। সে কাজটা বলি, আসলে কি পাথ 2 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 2, নাকি অরিজিনাল পাথ হচ্ছে যে 2 থেকে 3, 3 থেকে 1, 1 থেকে 2। আমি প্যারেন্টে গেছি মানে কি, প্যারেন্টে যাওয়া হয় কোন দিকে, এইজের বিপরীতে। তার মানে অ্যাকচুয়ালি এইজটা 2 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 2 না, এইজটা হচ্ছে 2 থেকে 3, 3 থেকে 1, 1 থেকে 2, অর্থাৎ এটা রিভার্স, 2, 1, 3, 2। তাহলে যে পাথটা পাবো অরিজিনালি প্যারেন্ট ধরে ধরে যে আগাইছি, সেটা অ্যাকচুয়ালি রিভার্স অর্ডারে থাকে, তাহলে সেটাকে রিভার্স করে অরিজিনাল পাথটা বের করতে হবে, কারণ আমাদের পাথটা এরকম 1 থেকে 2, 2 থেকে 3। তো আমরা বের করছি কি 2 থেকে 1, মানে আমরা বের করছি হচ্ছে যে গিয়ে কি রে, দাঁড়াও, এটা কেন হয়ে গেল। আচ্ছা, এখানে মাঝখানে ধরো আরেকটা নোট আছে, মানে ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা এক্সট্রা নোট দিতে হবে। সাপোজ এরকম, ধরো এটা একটা নেগেটিভ সাইকেল, হ্যাঁ, তাহলে আমি যদি এখান থেকে 1 থেকে প্যারেন্ট ধরে ধরে আগাই, তাহলে 1 এর প্যারেন্ট 5, অর্থাৎ 1 থেকে যাত্রা শুরু করতেছি, 1 এর প্যারেন্ট হচ্ছে 5, 5 এর প্যারেন্ট হচ্ছে 4, 4 এর প্যারেন্ট হচ্ছে 3, 3 এর প্যারেন্ট হচ্ছে 2, 2 এর প্যারেন্ট হচ্ছে 1। এবং আমরা পাথ পাইছি এটা, কিন্তু পাথ কিন্তু এটা না, পাথ এটাকে রিভার্স করতে হবে, কারণ 1 থেকে 5 এ যাওয়া যায় না, 5 থেকে 1 এ যাওয়া যাচ্ছে যে, তাহলে এটা পুরোটাকে রিভার্স করে দিতে হবে, কারণ এটা রিভার্স অর্ডারে পাইছি। প্যারেন্টে যাচ্ছি মানে কি, এই যে উল্টাতেই যাচ্ছি আমি, নোড থেকে প্যারেন্টে যাওয়ার অর্থ কি, এই যে উল্টা দিকে যাওয়া, তাহলে এটা পুরোটা উল্টা, এটাকে রিভার্স করলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1। এখানেও দেখো
1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1। তাহলে যে পাথটা পাচ্ছে এটা অ্যাকচুয়ালি উল্টা পাচ্ছি, প্যারেন্ট ধরে আগাইছি তাই এটাকে রিভার্স করতে হবে। তাহলে ওই কাজটা করে ফেলি। তাহলে রিভার্স অল পাথ, এই অল টল এগুলো সবগুলো সেভ করা আছে আমার টেমপ্লেটে। ওকে, অল মানে অ্যাড ডট বিগিন অ্যাড ডট এন্ড আর কি। তাহলে রিভার্স অল পাথ, তাহলে পাথটাকে রিভার্স করে দিয়েছি মানে অরিজিনাল পাথ, তারপর সেটা রিটার্ন করছি। এখন সেটা যদি আনসার যদি শূন্য হয় তাহলে নো, অন্যথায় আমার পাথের মধ্যেই আছে। তাহলে প্রিন্ট করব ইয়েস, ফার্স্টে নেগেটিভ সাইকেল আছে, তারপর নেগেটিভ সাইকেলটা প্রিন্ট করব। ফর অটো ইউ আনসার cout u স্পেস এন্ড ফাইনালি একটা ইনলাইন cout ইনলাইন। তাহলে শেষ আমাদের কাজ। ফার্স্টে আমরা করছি গিয়ে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে এইচ গুলো নিয়ে নিছি, তারপরে বেলম্যানফোর্ড ফাংশন কল করছি। বেলম্যানফোর্ড ফাংশনের মধ্যে একটা পাথ ভেরিয়েবল আছে যেটা ভেক্টর, যেখানের মধ্যে ভেরিয়েবল থাকবে মানে ওই পাথটা সেভ হবে। তারপরে সবগুলো নোডের ডিসটেন্সকে ইনফাইনাইট করে দিছি, তারপর সোর্সের ডিসটেন্সকে 0 করে দিছি, তারপর একটা ভেরিয়েবল নিছি x যেটা সেভ করবে সর্বশেষ নোড যেটা nth ইটারেশনে আপডেট হইছে। প্রত্যেকবার x এর ভ্যালু -1 করে দিচ্ছি যাতে সর্বশেষ ইটারেশনের ভ্যালুটাই আমার কাছে থেকে যায়। তারপরে প্রত্যেক ইটারেশনে প্রত্যেকটা h কে রিল্যাক্স করার ট্রাই করতেছি, প্রত্যেকবার রিল্যাক্স হইলে তার প্যারেন্টটা আমরা সেভ করে দিচ্ছি। v রিল্যাক্স হইছে মানে প্যারেন্ট অফ v হচ্ছে u, কারণ u থেকে আসছে, এবং x = v। এবং ফাইনাল ইটারেশনে x থাকবে কি, যদি রিল্যাক্স হয় তাহলে x এর মধ্যে থাকবে এমন একটা নোড যেটাতে একটা নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায়। কারণ x চেঞ্জ হইছে মানে v আপডেট হইছে, এর অর্থ কি এটা নয়তো নেগেটিভ সাইকেল আছে নয়তো নেগেটিভ সাইকেল থেকে এখানে আসা যাচ্ছে, তাই আপডেট হইছে nth ইটারেশনে। তাহলে x এর ভ্যালু যদি -1 হয় অর্থাৎ nth ইটারেশনে কেউ আপডেট হয় নাই, তাহলে খালি পাথটা রিটার্ন করে দিব। খালি পাথ যদি এখানে রিটার্ন হয় আনসারের সাইজ হবে 0 এবং প্রিন্ট করে দিব নো, অর্থাৎ নেগেটিভ সাইকেল নাই। যদি এখান থেকে রিটার্ন না হয় তাহলে এই বাকি কোডগুলো চলবে। এটা কি হলো, কিছু চেঞ্জ হয়ে গেছে না? কিছু চেঞ্জ হয় নাই। তাহলে এখান থেকে যদি রিটার্ন না হয় তাহলে বাকি কোডগুলোও চলবে, বাকি কোডগুলো চলবে। চলার সময় প্রথম কথা হচ্ছে যে গিয়ে কি কিছু তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এখন কি করব, প্রথম কথা যে x যদি নেগেটিভ সাইকেলের কোনো নোড না হয় তাহলে নেগেটিভ সাইকেলে পৌঁছাইতে হবে। আর আমরা জানি কোন একটা নোড থেকে কোন একটা নেগেটিভ সাইকেলের সর্বোচ্চ দূরত্ব হইতে পারে n-1। তাহলে n সংখ্যক বার আমি কি করব, তার প্যারেন্টে যেতে থাকবো, কারেন্ট নোড থেকে তার প্যারেন্টে যেতে থাকবো। এভাবে করে করে n সংখ্যক বার লুপ চালাইলে আমরা কোন একটা নেগেটিভ সাইকেলের লুপে পড়ে যাচ্ছি, অর্থাৎ কোন একটা নেগেটিভ সাইকেলে চলে আসছি, x ডটটা কোন একটা নেগেটিভ সাইকেলের। তাহলে y x দিচ্ছি, তারপরে এখানে চেঞ্জ হইছে, কি করছি কে জানে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে চেঞ্জ হয়ে গেছিল, এটা রিটার্ন এখান থেকে এটা এখানে চলে আসছে, কি রে। ওকে, কোড কোড উল্টা উল্টা গেছিল আবার একটু ভুলে। ওকে, এখান থেকে রিটার্ন করছি, তারপরে x টা বের করছে। হ্যাঁ, তারপরে বলতেছি যতক্ষণ পর্যন্ত y টা x এ পৌঁছায় নাই, x থেকে যাত্রা শুরু করে x এই শেষ করতে হবে যাত্রাটা। এখন y যতক্ষণ পর্যন্ত x এ পৌঁছাচ্ছে না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, কিন্তু প্রথমবারই লুপ চলবে না, কারণ হচ্ছে যে কি y টা x এর মধ্যেই আছে, y এবং x দুইজনই সমান। তাই কি করছি, এই কন্ডিশনটা দিছি, সাইজ অফ পাথ সমান সমান 0 হইতে হবে। তাহলে প্রথমবার ইটারেশনটা চলবে, দ্বিতীয়বার এই কন্ডিশনটা বারবার ফ্লপ খাবে মানে ফলস থাকবে, পরে এই কন্ডিশনটা ফিল আপ হইতে থাকবে। তারপরে যতক্ষণ পর্যন্ত আমরা y কে x এর মধ্যে পৌঁছাতে পারতেছি না, মানে যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানে পৌঁছাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত পাথের মধ্যে নোডগুলো নিতে থাকবো। যখনই চলে আসছি ব্রেক করার পরে পাথটাকে রিভার্স করব, কারণ আমরা প্যারেন্ট ধরে ধরে যেহেতু আগাইছি, প্যারেন্টটা হচ্ছে যে এই যে উল্টা। তাহলে রিভার্স করে অরিজিনাল পাথটা পাইছি, পাথটা রিটার্ন করছি এবং ফাইনালি পাথটা প্রিন্ট করছি। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আগে একটু রান করে দেখি কোডটা কাজ করে কিনা, তারপরে হচ্ছে আমরা করব, টেস্ট করব এবং কোয়েশ্চেন নিব। এর আগে হচ্ছে আমি এখান থেকে রান দিতে পারতেছি না, কারণ এখানে আমার রেকর্ডিং চলতেছে, কিভাবে ক্লিক করতাম। স্যার রান এখানে করতে পারবো না, রান করতে হবে আমার ওই আরেকটা ইয়াতে।
তাহলে এখান থেকে রান করি আমার কোডটা। বিসমিল্লাহ। তো আউটপুট নো, কেন নো? কি ভুল করছি? ভাইয়া হ্যাঁ, এই বেলফোর্ড ফাংশনের সেকেন্ড যে লুপটা আছে সেটা 0 থেকে m-1 পর্যন্ত চলবে, 1 থেকে না। 0 থেকে কোনটা? এই যে j = 0 থেকে হবে 1, পরের পরের লুপটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা অনেক বড় একটা ভুল করছি। কারণ ভেক্টর তো 0 বেস ইন্ডেক্স আর আমি 1 বেস ইন্ডেক্স দিছি। থ্যাংক ইউ। ওকে, ইয়েস 4 1 2 4। তো ইয়েস প্রিন্ট করছে, ওদেরটা হচ্ছে যে 1 2 4 1। তো 1 2 4 1 এই সাইকেলটার মধ্যে আছে আমার গ্রাফটা। তো দেখাই তোমাদেরকে। তো ওরা বলছে প্রিন্ট করছে 1 2 4 1 1 2 4 1, আর আমার গ্রাফ প্রিন্ট করছে, সরি আমার কোড প্রিন্ট করছে 4 1 2 4। তো আমারটা হচ্ছে যে এখান থেকে প্রিন্ট করছে 4 1 2 4। তাহলে যে কোনো একটা সাইকেল প্রিন্ট করতে বলছে, আমরা অন্য স্টাইলে প্রিন্ট করছি, সমস্যা নেই, এটা ওরা ডিটেক্ট করে ফেলতে পারবে। তাহলে আমাদের কোডটা সাইকেল প্রিন্ট করছে। তাহলে এবার হচ্ছে সাবমিট করব। ওকে, সাবমিটের জন্য আমার কোড ব্লকস থেকে সাবমিট করতে হবে, কারণ হচ্ছে এখানে তোমার সাবমিট কোড পেস্ট করার কোনো অপশন নাই। তো যারা ভিডিও দেখতেছো তারা হচ্ছে যে গিয়ে কোনো কিছু দেখতে পারবে না এখন কোড ব্লকসে যে আমি কপি পেস্ট করতেছি। তো সিম্পলি কোডটা আমি অ্যাকচুয়ালি কোড ব্লকসের একটা ফাইলের মধ্যে কপি পেস্ট করে সেই ফাইলটা আপলোড করতেছি। b.cpp নামের একটা ফাইলের মধ্যে এটাকে সেভ করছি। তারপরে এখন এটাকে সাবমিট করতেছি। জাস্ট যারা ভিডিও দেখতেছো তারাই দেখবে না। তো b.cpp তে কোডটা সেভ করছি। তো এটাকে এখন আপলোড করব। ওকে, প্রোগ্রাম ল্যাপটপ ক্র্যাশ করছে। b.cpp। ওকে, তো ফাইলটা আপলোড হয়েছে দেখো। আবার আবার ক্লিক করে গেছে। তো ফাইলটা আপলোড হয়েছে এবং এই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা, বিসমিল্লাহ। এবার দেখি কাজ হয় কিনা। পেন্ডিং, রেডি, অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। তাহলে সবগুলো টেস্ট কেস অ্যাকসেপ্ট হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের কোড ঠিক আছে, যা বুঝেছি তাও ঠিক আছে, অ্যাপ্রোচও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কমপ্লেক্সিটিও অনেক কম। কমপ্লেক্সিটি হচ্ছে ডিরেক্টলি বেলম্যান ফোর্ড এর কমপ্লেক্সিটি, এখানে এক্সট্রা কিছু হয় নাই। এখানে সর্বোচ্চ এই যে এটা এন্ড সংখ্যকবার লুপ চলছে, এগুলো তো এন্ড সংখ্যকবারের লুপ, এগুলো হিসাব না করলেও চলে। অরিজিনাল যে কমপ্লেক্সিটিটা সেটাই বেলম্যান ফোর্ড এর কমপ্লেক্সিটিটাই। তাহলে কমপ্লেক্সিটি কি বিগ ও এন ইনটু এম। তাহলে এই কোডটার কমপ্লেক্সিটি বিগ ও এন ইনটু এম, বেলম্যান ফোর্ড এর কমপ্লেক্সিটিটাই। বাকিগুলো তো এন এন লুপ, ওগুলা হিসাব না করলেও চলবে। এই এন ইনটু এম এই লুপটাই। তো অ্যাকসেপ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এবার বলো, তোমাদের তোমাদের বললে ভুল হবে, তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? সাব্বির হাসান, পুরোটা কি স্টেপ বাই স্টেপ বুঝছো? কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, কোনো বুঝতে পারছি। বুঝতে পারছো ক্লিয়ারলি? অ্যাপ্লাই করতে পারবে তো বেলম্যান ফোর্ড এখন থেকে ইনশাআল্লাহ? দুইবার দেখতেছো আজকে। হ্যাঁ, পারবে। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সামনে আরো কিছু প্রবলেম দেখবো। সামনে মেবি আবার ডায়াক্সটাতে ব্যাক করবো, কারণ ডায়াক্সটার বেশ কিছু টাইপ পড়ানো হয় নাই। তো ওগুলা দেখবো, কারণ বেলম্যান ফোর্ডে বেশি প্রবলেম নাই, বেশি টাইপের প্রবলেম নাই, কারণ মেইনলি ওই নেগেটিভ সাইকেল ডিটেক্ট করা এগুলো নিয়েই আসে। মেইনলি ভেরিয়েশন আছে ডায়াক্সটার বেশি। তো ইনশাআল্লাহ সামনে আবার ডায়াক্সটাতে সুইচ করবো, এবং ডায়াক্সটার আরো কয়েকটা ভেরিয়েশন আছে, ওগুলা দেখানোর পরে ইনশাআল্লাহ আরো কিছু এরপরে অন্যান্য থিওরিতে যাবো আর কি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, প্রত্যেকদিন তো তুমিই আসো ক্লাসে।
ওকে, তাহলে আজকে এতটুকুই। তো এটা প্রবলেমটা সলভ করে ফেলবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।